আচ্ছা। গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে কি? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ, তো আমি মিটিংটা আর বেশি দেরি করব না, শুরু করে দিচ্ছি। 9টা 35 বেজে গেছে অলরেডি। যে কজন এসেছি তারা তো এসেছি, আর যারা যারা আসতে চাইছে তারা পরবর্তীকালে আসবে। আমি মিটিংটা শুরু করে দিচ্ছি। আগের দিনে আমরা একটা মিটিং করেছিলাম, সেটা রেকর্ডিং ছিল না বলে আজকে আমরা সবাইকে জানানোর জন্য আরেকবার মিটিংটা করছি। তো মূল বিষয়বস্তু নিয়েই আজকে আলোচনা হবে। আগের দিনে অনেকটাই আলোচনা হয়েছে। তো সেখানের বিষয় কিছু ছিল, এখানে আজকে নতুন কিছু বিষয় নিয়ে যার যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও বলতে পারে। তো মেইন বিষয়টা হচ্ছে আমরা এতদিন যে অপেক্ষা করে আছি সেটা একটা নতুন ফর্মে নতুন ভাবে কিন্তু আসতে চলেছে, যেটা ভিক্টরি অফ অ্যাশ আমরা বলতে পারি। তো এখানে আমরা সবাই কিন্তু জিতবো, এরকম নয় যে কেউ এখন হয়তো লিঙ্কটা পাচ্ছি না বা অনেকে অ্যাংজাইটির মধ্যে আছে, চিন্তা হচ্ছে লিঙ্কটা কখন আসবে, কবে আসবে। এই যে ভাবনা চিন্তাগুলো অনেকের মধ্যেই আছে। আমরা কেউ কিন্তু নিজেদের মতো করে কোনো রকম লিঙ্ক কোথাও কোথাও বাইরের থেকে কোনোভাবে নেব না। আমাদের যে ওয়েটা যেটা আছে সেটা কি আমরা ফলো করব, তার সঙ্গে আমাদের যে আহ, যেটা মেইল আছে, যে মেইলটা আমরা সাবমিট করেছিলাম লাস্ট, যে এটা ছিল লাস্ট যে আমরা প্রোফাইলটা সাবমিট করেছিলাম বা সার্ভেটা আমরা সাবমিট করেছিলাম, সেটাতে কিন্তু আমরা একটা মেইল দিয়েছিলাম। ওই মেলেতেই কিন্তু আমাদের লিঙ্কটা আসার কথা সেইভাবেই। কিন্তু মানে আমাদের সিও সাহেব বলেছেন যে ওখানেই কিন্তু আমাদের লিঙ্কটা আসবে। সুতরাং আমরা কোনোভাবে বাইরের থেকে কোনো লিঙ্ক না নেওয়াটাই উচিত। আমরা আমরা কেউই বাইরে থেকে কোনো লিঙ্ক নেব না, এবং আমাদের ইনস্ট্রাকশন যেরকম ভাবে আসবে আমরা সেরকম ভাবে সেটা করব, যাতে করে কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি যেটা বলা হচ্ছে সেইভাবেই যেন আমরা চলি। তো এইটা প্রথম কথা। আর অনেকেই প্রশ্ন আছে যে কি এখানে মানে যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটার সিকোয়েন্স কি আছে। তো একটা কথা এখানে বিষয় যে এখানে কিন্তু অ্যাশার নিজেও বলেছেন যে কোনো রকম ভাবে এটা নেটওয়ার্ক মাইন্ডেড কোনো বিষয় নয়, এখানে যে অনেকে নেটওয়ার্ক ওরিয়েন্টেড এরকম মাইন্ডসেট করছি, তো সেরকম বিষয়টা নয়। ভিক্টরি অফ অ্যাশ হচ্ছে একটা ক্ষেত্র যেখানে সবাইকে আনা হচ্ছে। কারণ হচ্ছে যে প্রথমে যে আমরা তো আহ, নিশ্চয়ই জানি যে অক্টোবর মাসে উনি বলেছিলেন যে সিস্টেমটা লঞ্চ করবে। তো সিস্টেমটা অক্টোবর মাসেই লঞ্চ করে গেছে। তো লঞ্চ করার পরে সেখানে 60 জনকে সম্ভবত, যেটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে, 60 জনকে সম্ভবত লিঙ্কটা শেয়ার করা হয়েছে। তারপরে যে ট্রেনিং প্রোগ্রাম বা কেওয়াইসি প্রোগ্রাম সেটা তো ধাপে ধাপে এগোবে। তার পরবর্তীকালে একটা ওয়েভ মানে তারপরে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, এইরকম ভাবে কিন্তু ফ্লাড গেটটাকে খোলা হচ্ছে একসঙ্গে সবাই গেলে। সেক্ষেত্রে যেটা আমাদের সার্ভার আছে সেই সার্ভারের সমস্যা হতে পারে, যার জন্যই কিন্তু সিস্টেমিক্যালি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবাইকেই কিন্তু এখানে আনা হবে। যেমন একটা প্লেনে উঠতে গেলে একসঙ্গে সবাই তো ওঠে না, একজন একজন করে ওঠে। তো সেক্ষেত্রে যখন প্লেনটা স্টার্ট হয় সবাই কিন্তু একসঙ্গেই যায়, যে শেষে উঠলো সেও কিন্তু সেই একই গতিতে যাবে। তো বিষয়টা এরকমই, আমরা যে ক্ষেত্রটায় যাচ্ছি সেখানে সবাইকে অ্যাকোমোডেশন করা হচ্ছে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ সবাইকে কিন্তু এখানে আনা হবে। তারপরে নেক্সট স্টেপে কি হবে, কি পরিকল্পনা তার আছে, তিনি সেটা ডিক্লারেশন দেবেন। এবং সেটা সম্ভবত নভেম্বরে 15 তারিখের মধ্যে, এরকম হিন্টস আছে যে নভেম্বরের 15 তারিখের মধ্যে কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এইটা হিন্টস পাওয়া গেছে। তো অনেকেই বলছে যে তারা লিঙ্ক পেয়েছে বা লিঙ্ক পাওয়া গেছে এরকম বলছে। তো সেইগুলোর দিকে আমরা কখনোই কান দেবো না, কারণ আমরা যেটা আমাদের যেটা সার্ভে আমরা ফিল আপ করেছি সেখানে আমাদের নিজস্ব মেল দেওয়া আছে, সেই মেলটাকেই আমরা ফলো করবো। এবার সেই মেলটা খুলতে পারছি না অনেকে, অনেকে হয়তো যেটা দেখতে পাচ্ছি না অনেক সময় মেল, সেটা হতেই পারে যে মেলটা এসে গেছে কিন্তু আমরা দেখতে নাও পারি। তো সেগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা অনেক সময় স্প্যাম বা আপডেটস বা অন্য কোথাও চলে যেতে পারে। তো সেই জন্য আমি এটা আগের দিনেও দেখিয়েছিলাম, যেহেতু সেটা রেকর্ডিং করা ছিল না সেই জন্য সবাইয়ের জন্য, অনেকে এটা জানি, অনেকে যে জানি না যে তা নয়, সবাইয়ের জন্য আমি এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা এটা যেন ফলো করি, কারোর মেল যদি না খুলে সেটা আমাকে ইনফর্ম করা উচিত। তো সেটা একবার আমি স্ক্রিনটাকে শেয়ার করে ওটা দেখাচ্ছি কিভাবে আমরা স্প্যামটা কিভাবে খুলবো। ঠিক আছে, তো স্ক্রিনটা আমি শেয়ার করছি।
হোক, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, 1 মিনিট, আমি আগের দিনের স্ক্রিনটা শেয়ার করেছিলাম সহজেই, আজকে কিন্তু স্ক্রিন শেয়ার করতে গেলে সমস্যা করছে। তো ঠিক আছে, আমি আরেকটা ইয়ে থেকে হচ্ছে না, স্ক্রিন শেয়ারটা হচ্ছে কি? না, এখান থেকে আরেকবার ট্রাই করে অন করে গেছে। Sharing your screen. Stop your sharing your screen. Stop করে দিচ্ছে, বুঝতে পারছি। এরপর দেখা আসছে। যাচ্ছে? হ্যাঁ দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ হ্যালো? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ, বুঝতে পেরেছি এটা অন্যরকম ভাবে করা আছে। এটা মিনিমাইজ করলেই অটোমেটিক্যালি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা মেইলটা খুলবো। আহ, এখানে জিমেলটা আছে, জিমেলটা আমি খুলছি। জাস্ট স্প্যামটা কিভাবে দেখবো সেটা আর আপডেটসটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা প্রত্যেকে, যারা অনেকেই জানি, যারা জানে না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট মেইলটা খুলবো আমরা। এটার জন্য আমি একটা পয়েন্টারটাকে অন করে রাখি, তবে সুবিধা হবে দেখাতে। তো আমার এখানে মেইল খোলাই আছে অলরেডি, ঠিক আছে। তো এইখানে আমরা মেইলটাকে যদি চেঞ্জ করতে চাই, যাদের যাদের যে মেইলটা দেয়া আছে সেই মেইলটাই কিন্তু আমরা দেখবো। অনেক সময় মাল্টি মেইল খোলা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এইখানে এই আইকনটা যেখানে গোল করে দেখালাম ওখানে ক্লিক করব। করলে এরকম অনেকগুলো আমাদের যদি মেল থাকে সেটা, আর যদি মনে হয় যে মেলটা আমার দেয়া ছিল, মানে যেটা আমাদের সার্ভেতে দেয়া ছিল সেটাকে অ্যাড করতে চাই, তো তাহলে সেটা কোথায় করব না, এখানে এই যে এখানে আমার অনেকগুলো ছিল বলে এখানে এরকম দেখাচ্ছে পরপর অনেকগুলো মেল। এই জায়গাটায় আমরা ক্লিক করব, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। এই জায়গাটা ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে আমরা কি করব, এই গুগল বলে যেটা লেখা আছে গুগলে ক্লিক করতে হবে, ঠিক আছে। গুগলে ক্লিক করলে এরকম একটা আসবে ইন্টারফেসটা, চেকিং ইনফরমেশন এরকম বলবে। তারপর এখানে যার যার পাসকোড আছে যেটা, বা কারোর প্যাটার্ন কোড দেয়া থাকে সেটা দিতে হবে, যার যেটা দেয়া থাকে। আমার এটা দেয়া আছে, আমি এটাই দিয়ে নেক্সট করলাম। এখানে আমাদের যে জিমেল যেটা দেয়া হয়েছে সেই জিমেলটা দিয়ে কিন্তু নেক্সট করে পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকে যাবো, যার যেটা পাসওয়ার্ড হবে সেই জিমেলে ঢুকে যাবো, ঠিক আছে। তো জিমেলে তো ঢুকে গেলে আমার অলরেডি জিমেল খোলা আছে, আমি সেই জিমেলটার মধ্যেই আমি দেখাচ্ছি। এখানে তো আমি নতুন করে কিছু খুলতে চাইছি না। জাস্ট এটার মধ্যেই আমরা কি করব, এই কর্নারে যে তিনটে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম আসবে। তো এখানে যে অপশনগুলো আছে সেগুলো মেনলি দেখবো, আমরা প্রাইমারিতে দেখবো, প্রমোশনে দেখবো, এই যে আপডেট বলছিলাম, আপডেটেও অনেক সময় ঢুকে যায়। এগুলোতে ক্লিক করলে আমি ওই প্যারামিটারের মেলগুলো আমি দেখতে পাবো, ঠিক আছে। তো একদম যদি নিচের দিকে আসি, একদম নিচের দিকে যদি আসি, তাহলে এখানে দেখা যাবে স্প্যাম বলে আছে, ঠিক আছে। এই স্প্যাম, এই স্প্যামের মধ্যে কিন্তু আমার যেমন 20টা মেল ঢুকেছে অলরেডি। তো সেটা কিন্তু আমরা চেক করে দেখে নিতে পারবো, ঠিক আছে। তো এইটাতে আমরা যদি অন করি, এরকম স্প্যামে যেমন ক্লিক করলাম, তাহলে স্প্যামে ডেট ওয়াইজ কিন্তু আমার কি কি মেল এসছে সেটা দেখাবে। ওকে, এটা কত তারিখে, 28শে অক্টোবর, এই যে তারিখ এখানে দেওয়া আছে, টাইমও দেওয়া যাবে, ওখানে ক্লিক করলে টাইমটাও দেখা যাবে। এইভাবে আমরা মেলটাকে কিন্তু চেক করব, এটা আমাদের এখন করণীয়, ঠিক আছে। তো এইটুকু বললাম। তো এবার যেটা দেখানোর আমি দেখিয়ে দিলাম যে আমরা কি করে আপডেটস, তার সঙ্গে স্প্যাম, এটা কিভাবে চেক করে দেখবো, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ারটাকে অফ করলাম, এটাকে অফ করে দিচ্ছি, সরি। তো ঠিক আছে, তো এইটুকু দেখানোর ছিল, আমি দেখিয়ে দিলাম।
এটা আমরা অনেকেই চেক করে দেখে নেব। আমরা জানি অনেকে, অনেকে যারা জানি না তাদের জন্য এটা বলে দিলাম, তারা দেখে নেব। এরপরে বিষয় হচ্ছে আমাদের কিছু আহ, জিনিসগুলো যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা স্ট্র্যাটেজিটা কিভাবে সাজাবো সেটা মাথায় রাখতে হবে। যে এখানে বিষয় হচ্ছে ট্রেনিং, মেনলি হচ্ছে ট্রেনিং। মানে আমি নিজে ভালো করে জানবো, আমাদের বিষয়টা ভালো করে জানতে হবে, সেটা যখন ট্রেনিং হবে তখন আমরা ডিটেলস আরো বেশি করে জানতে পারবো। ট্রেনিং নেওয়ার পরে কিভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি বিষয়টাকে আমাদের এটা বিজনেস হিসেবে কিভাবে ডেভেলপ করব বা কিভাবে এটাকে নিয়ে চলবো, সেটা তখন আরো বেশি করে ভালোভাবে জানতে পারবো। সেটার জন্য আমাদের নিজেদের মধ্যে একটা গ্রোয়িং মিটিং করবো। এবং বিভিন্ন জায়গায় আমাদের অলরেডি কথা হয়ে গেছে। যেমন আমরা বাওয়ালিতে একটা অলরেডি একটা জায়গা করা হয়েছে। এরকম ভাবে কয়েকটা জায়গা আমরা করছি, যেখানে আমরা প্রত্যেকে বসে সেটা করতে পারবো। এবং আমার এখানে একজন মাস্টার ট্রেনার আসছেন, উনিও এখানে ট্রেনিংটা দেবেন। ফিজিক্যালি ট্রেনিং লাগবে, ফিজিক্যাল ট্রেনিং গুলো দেবেন। মানে আমার দিক থেকে আমি সেই প্রিপারেশন গুলো করে রেখেছি। তাছাড়া অনলাইনে আমাদের ট্রেনিং গুলো চলবে, যেমন জুহো অ্যাপসে আমরা ট্রেনিংটা চলছে। এর সঙ্গে অডিও ভিডিও যদি দেখাতে হয়, যে যেরকম ভাবে আমাদের ইনস্ট্রাকশন আসবে, যদি সেখানে এরকম কিছু থাকে যেটা আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, সেগুলো আমরা দেখাবো। তো এই বিষয়গুলো থাকবে, এগুলো আমরা পরপর করবো। আসল ব্যাপারটা হচ্ছে আমাদের সেই ট্রেনিংটা না আসা পর্যন্ত আমরা কিছু এখন করতে পারবো না, ঠিক আছে? তো সেই জন্য সেটুকু অপেক্ষা করতে হবে। আর এটাই সবাইকে বলার, যেন আমরা নিজেদের মতো করে কোনোভাবে কোনো লিঙ্কে না হাত দিই। এটা বারবার বলছি আমরা। যতদিন না পর্যন্ত অ্যাশের কাছ থেকে এরকম কোনো একটা ইনফরমেশন আসছে যে আমাদের প্রত্যেকের লিঙ্কটা দেয়া শেষ হয়ে গেছে, এবার পাবলিকালি সেই লিঙ্কটা ছড়িয়ে আপনারা নিতে পারেন। তো এইরকম কোনো ইনস্টিটিউশন না আসা পর্যন্ত আমরা আমাদের যেটা সার্ভেতে যে মেইলটা দিয়েছি, সেই মেল থেকে যে লিঙ্কটা আসলো ততদিন পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করবো, এটাই বলা। তার পরবর্তীকালে যদি কোনো ইনস্ট্রাকশন আসে সেটা পরে ভাবা যাবে। তো এটাই হচ্ছে বিষয়। এটা আগের দিনে আমরা ডিটেলস অনেক কিছু আলোচনা করেছি। যেহেতু রেকর্ডিংটা ছিল না বলে, কাল আগের রেকর্ডিংটা থাকলে ভালো হতো। অনেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেকেই কালকে এসেছিল সেই বিষয়ে। যারা এসেছিল হয়তো তারা আজকে অনেকে আসেনি। তো এটুকুই বলা, ইনফরমেশন ছোট্ট করে আমি দিলাম। আর কারোর যদি আজকের যদি নতুন করে কোনো বিষয় তো থাকতেই পারে, কারোর যদি কোনো কিছু জানার বিষয়, কাল আগের দিনের কথা হয়েছে। তো আমি বেশি ডিলে করব না, ইনফরমেশনটা আমি টু দা পয়েন্টে করলাম। এটুকুই আমার দেয়া ছিল। আর যদি কারোর জানার বিষয় থাকে বা বলার কিছু থাকে, সেটা বলতে পারো। স্যার আমি দেবমাল্লা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো দেববন্ধু। স্যার বলছিলাম যে আমরা যে নতুন সিস্টেমে ঢুকছি, এখানে হুম আমরা যে ফাউন্ডার আছি, সে হুম আমরা হুম। আমরা কি নতুন সিস্টেমে সেই ফাউন্ডারের মর্যাদাই পাবো তো? আমি বলি, এখানে আর্লি বার্ডস এর কথা বলা হয়েছে, বা প্রায়োরিটি বেসিস কথাটা বলা হয়েছে। প্রায়োরিটি মানে এখানে আমরা কিন্তু সবাই প্রায়োরিটি বেসিসে কিন্তু আমরাই পাবো। এখানে আমরা যে সার্ভেটা হয়েছে, সার্ভে তো আমাদের মেলগুলোই গেছে। স্যার এখানে লিঙ্কটা শুধুমাত্র ছাড়া হবে আমাদের ওই মেলগুলোতেই, ঠিক আছে? তাহলে আচ্ছা আমরা এখানে কি পাচ্ছি, প্রায়োরিটিটা পাচ্ছি। আমরা যত পৃথিবীতে জনসংখ্যা আছে তার মধ্যে 500 কোটির তো ইউজ করে, 800 কোটির মধ্যে 500 কোটি তো ইন্টারনেট মানুষ ইউজ করছে। তো সেখানে আমরা কতজন মাত্র? তো সেখানে আমরা এই প্রায়োরিটিটা পাবো, যে আমরা লিঙ্কটা শেয়ার করতে পারি, সেটা সিস্টেম করুক বা আমরা করুক, যেভাবেই করুক না কেন, কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটিটা পাচ্ছি। যেহেতু আমরা সার্ভে করেছি, সার্ভেতে যারা যারা ফিল আপ করেছে তাদের যে লিঙ্ক, মোবাইল, তাদের যে জিমেলটা দেওয়া হয়েছে, সেই জিমেলে কিন্তু লিঙ্কটা আসার কথা হয়েছে আর কি। সেক্ষেত্রে আমরা সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো এক্ষেত্রে কি হচ্ছে না, আমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছি। কিন্তু এটা মনে রাখলে হবে না যে আগের যে সিস্টেম, সেই সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা চলে যায়নি বা বন্ধ হয়নি, সেটা আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে একটা ইঞ্জিন তৈরি করা হচ্ছে। আগের দিন আমি এটা নিয়ে আলোচনা করেছি, যে একটা ইঞ্জিন তৈরি করা হচ্ছে, তার পেছনে বগিগুলো যাবে। তো আগে যে আমরা অ্যাকচুয়ালি মার্কেটারকে রেডি করা হচ্ছে। তারা সিস্টেমটাকে আরো বেটার করে জিনিসটাকে নিয়ে যাবে আর কি। মানে ক্যারি অন করার জন্য তারা ফার্স্ট জায়গায় থাকবে, মানে সামনের দিকে থাকবে ইঞ্জিন হিসেবে। আর বাকি পেছনে যে কোনো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে মেইন তো মার্কেটিং বিষয়টা। তো এখানে তাদেরকে মার্কেটিং এক্সপার্ট তৈরি করা হবে, তার জন্য তার ট্রেনিং হবে। সেই রেসপন্সিবিলিটিটা তাকে দেওয়া হবে, দায়িত্বটা তাকে দেওয়া হবে, এই দায়িত্বের জন্য ট্রেনিংটা হবে, ঠিক আছে?
আগে কনসেপ্ট যা ছিল সেখানে অনেক রকম বাধা বিঘ্ন অনেক রকম এসেছে। তো সেখান থেকে তিনি আরো নলেজ নিয়েছেন, উনি অনেক ফেলিওর হয়ে সেখান থেকে অনেক নলেজ নিয়েছেন। তো সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে এবং অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছেন। অনেক কথা উনি গোপনীয় রেখেছেন, সেটা বলছেন না। সেটা যখন আমরা ট্রেনিং পাবো, যা কিছু পাবো, সেটা আরো বেশি করে আরো ডিটেলসে আমরা জানতে পারবো। সুতরাং এখানে এরকম কোনো ব্যাপার নয় যে আমরা যারা হয়তো লিঙ্ক এখনো পায়নি, মানে যেটুকু ইনফরমেশন এসছে 60 জন অক্টোবরের মধ্যে পেয়েছে। তারপরে এই নভেম্বরের প্রথমের দিকে মোটামুটি 600 জনের মতো পেয়েছে। এটা ইনফরমেশন যা আমাদের কাছে আসছে, এরকমই ইনফরমেশন আছে। তো সবাই এখানে ইকুয়াল, ঠিক আছে, সবাই ইকুয়াল, সবাই লিঙ্ক গুলো পাবে আস্তে আস্তে, সেই রকমই ইনফরমেশন দেয়া হয়েছে আমাদেরকে। আমরা শুধু অপেক্ষা করব, একটু টাইম লাগছে, কারণ একসঙ্গে সবাই যদি কেওয়াইসি করে, একসঙ্গে যদি সবাই এটার উপরে মানে সার্ভারটার উপর যদি প্রেশার দেয়, সেটা অনেক রকম ক্র্যাশ করতে পারে। সেই জন্য উনি আস্তে আস্তে যেটা সিস্টেমের জন্য ভালো হবে সেইভাবে আস্তে আস্তে মানে ফাউন্ডারশিপ গুলো যারা যারা এটা সাবমিট করেছে, জিমেলটা সাবমিট করেছে, সেইগুলোতে আস্তে আস্তে লিঙ্ক গুলো দিচ্ছেন। তারপরে কিওয়াইসি প্রোগ্রাম এইগুলো পরপর আস্তে আস্তে ধাপে 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 সেটা আস্তে আস্তে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এখানে আগে স্যার, পরে আরেকটা কথা কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আগে বলছি, পরে কোনো ব্যাপার নেই। স্যার হুম হুম হুম। বলছিলাম এরপরে যেই কাস্টমাররা আসবে তারা কি সব হুম। আমাদের আন্ডারেই থাকবে তো? স্বাভাবিক, আমাদের আন্ডারে বলতে আমাদের লিঙ্কটাই তো এখান থেকে যাবে, তাই না? এটা লিঙ্কটা আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা। এবার সেখানে অ্যাকচুয়ালি কিভাবে তিনি প্রজেক্টটা করেছেন, টোটাল কিভাবে পে আউট যেটাকে আমরা বলে থাকি না, যে আমাদের আর্নিং রেভিনিউ কিভাবে জেনারেট হবে, হুম হুম হুম। সেটা একটা বিষয় আছে। সেটা কিভাবে দেবেন কিভাবে না করবেন সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারবো। নিশ্চয়ই ওরকম কোনো বিষয় আছে নিশ্চয়ই, কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা আছি। তবে হ্যাঁ, এটা বলা যেতে পারে যেটা একটা সার্কেল হতে পারে। যেমন যে প্রথম যাকে উনি লিঙ্কটা দিয়েছেন, তারপর দ্বিতীয় তৃতীয় এরকম করতে করতে 60 জন, তারপরে বা এই 600 জন, সেটা দেখা যাবে যে লাস্ট হলো সে কিন্তু ফার্স্টের পাশে দাঁড়িয়ে থাকবে, মানে একটা টোটাল একটা সার্কেল। ঠিক আচ্ছা আছে, তো এইখানে আমরা সবাই কিন্তু প্রায় সমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি লজিক্যালি কথাগুলো বলছি, ঠিক আছে। সবাই সমান, কিন্তু সেখানে তাদেরকে কি দেওয়া হয়েছে, রেসপন্সিবিলিটি, দায়িত্বটা দেওয়া হয়েছে। কোড অফ কন্ডাক্ট থাকবে, আচরণ বিধি থাকবে, যারা এটা মেনে চলবে না, অনেকেই কিন্তু মানছেন না, এখনই মানছেন না, হয়তো যারা পেয়েছে তারাও মানছে না, তারা সুপার এক্সাইটেড হয়ে তাদের বিষয়গুলো হয়তো বলছে যে আমরা লিঙ্কটা পেয়ে গেছি, আমাদের কাছে আসলে এইভাবে কিন্তু ইনভাইট করার মতো এই বিষয়টা নয়। আসল জিনিসটা হচ্ছে আচরণ বিধিটাকে কি রকম ভাবে উনি বলছেন, যেরকম ভাবে বলছেন সেইটাকে ফলো করতে হবে। আমি তো এখন আচরণ বিধি অতটা কিছু বুঝতে পারবো না। যতক্ষণ না আমি এই ট্রেনিংটা পাচ্ছি, ততক্ষণ আমি আমার লিঙ্কটা যতক্ষণ না আসছে, ততক্ষণ আমি জানতে পারবো না। আর কিছু অনেক কিছুই আমাদেরকে সিক্রেট রাখতে হবে। যদি সেখানে বলা হয় কোড অফ কন্ডাক্টের মধ্যে আছে এগুলো সিক্রেট রাখতে হবে, এগুলো আপনারা বলতে পারেন, এগুলো বলতে পারবেন না, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের সেগুলো প্রাইভেসি বজায় রাখতে হবে, সেগুলো লুকিয়ে রাখতে হবে। আমরা কাউকে এগুলো শেয়ার করবো না, পার্সোনাল যেগুলো সেগুলো আমরা কাউকে শেয়ার করবো না। যেটা শেয়ার করতে বলবে সেটাই শেয়ার করবো, এটাই কোড অফ কন্ডাক্ট। এবং এই বিষয়ে আসার পরবর্তী আগেও বলেছেন যে যদি কোনো কারণে কেউ তার কোড অফ কন্ডাক্টটা ভায়োলেশন করে, হ্যাঁ, যে তা সেটা করছে বা সেটা পাবলিকালি সে সেই সব গুলো করে বেড়াচ্ছে, তো সেই ইনফরমেশন কিন্তু একদিন তার কাছে যাবে, তখন কিন্তু তার আইডিটা টার্মিনেট হবে। এটা কিন্তু বলেছেন, মানে এই জায়গাটা কিন্তু উনি খুব স্ট্রিক্ট এবং সিরিয়াস। যদি কোনো কারণে আইডি রিজেক্টেড হয় বা বাতিল হয়, তাহলে কিন্তু তার সেই কেওয়াইসিটাই বাতিল হবে, মানে সে তার নামে সে কখনো এখানে আর কোন রকম ভাবে সে আর আইডি ক্রিয়েট করতে পারবে না। এটা হলো ব্যাপার, এখানে অনেক স্ট্রিক্ট হয়ে গেছেন। তবে অনেকে আমরা ভাববো যে এই জায়গাটায়, মানে যে জায়গাটায় আমরা যদি না আসতে পারি, এই যে মানে যেটাতে আমন্ত্রণ ভিক্টি অফ অ্যাশের মধ্যে, এখানে তো সবাই আসবে না, পাবলিকরাও তো আসতে মানে যারা আমরা এখানে শুধুমাত্র মেইলটা দিয়েছি তারাই আসবে। তো পাবলিক কবে আসবে? পাবলিক তো আসবে পরবর্তীকালে, তারাও আসবে সেখান থেকেও। যে ট্যালেন্টেড কেউ আসবে না, যে তারা আরো বেটার ভালো কাজ করতে পারবে না, সেই জায়গাগুলো কিন্তু এখানে খোলা থাকবে। কেউ যদি ভালো কাজ করে, সে যদি টাইম দিয়ে সে নিজেকে যদি তৈরি করে, যোগ্য বলে প্রমাণিত করতে পারে, তার জন্য এখানে আসন আছে, তার জন্য পথ খোলা আছে, এই জায়গাটা কিন্তু আছে। এবং আমাদের সেই জন্য দায়িত্ব নেওয়া মানে সেখানে শিক্ষণীয় যেগুলো শিখতে হবে সেগুলো শিখে নিতে হবে। হ্যাঁ, এখানে অনেকে আমরা ভাববো যে
আমরা কিভাবে এত শেখার অনেক রকম, আমাদের তো টেকনিক্যাল নলেজ নেই, আমরা কি করে এগুলো করব, অনেকে ভাবনা চিন্তা। এখানে তো অনেক ধরনের মানুষ, সাধারণ মানুষ, ইনোসেন্ট পার্সনও অনেক এখানে এসছে। তো সেক্ষেত্রে তারা কিভাবে করবে? তো এক্ষেত্রেও তিনি একটা হিন্টস দিয়েছেন, যে উনি বলছেন যে এটা আমার দিদাও এটা করতে পারবে। হ্যাঁ, এতটা সহজ, মানে পুরোনো যুগের মানুষও কিন্তু সহজে করতে পারবে, মানে এই রকম। তিনি বলছেন সিস্টেমটা এতটা ইজি, এতটা ফানি, এতটা সুন্দর, মানে এইরকম ভাবেই তিনি বলছেন। তো এটা যখন আসবে আমাদের কাছে আসবে, মোটামুটি আমাদের যারা আছি, আমরা এখানে যারা ফাউন্ডার আছি, অ্যাফিলিয়েট আছে, তো তাদের জন্য কোনো অসুবিধা হবে না। আমি অন্তত আমার দিক থেকে যতটুকু দেয়ার, যতটুকু যেভাবে বলা, সেগুলোর হেল্প করে দেবো ফিজিক্যালি। তারপরে ওয়েবটা তো হবেই, তার সঙ্গে সঙ্গে অডিও ভিডিও থাকবে, সেটাও কিন্তু বলেছেন যে এর জন্য অডিও ভিডিও থাকবে। তারপরে আমরা প্রসেসের মধ্যে যখন ঢুকে যাব, তো তখন তো বোঝা যাবে, সেটাকে এনজয় করবো, এই প্রসেসটাকে আমরা এনজয় করবো, বুঝতে পারবো যে হচ্ছে বা কি হতে পারে, তাই না? তারপরে স্ট্র্যাটেজিটাও ঠিক করে নেওয়া যেতে পারে, কিভাবে আমরা এগোবো, এটাই বিষয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারোর আছে? হ্যালো? সবাই তো মিউটে আছে, তো বলবে কি করে? না, অন তো করা আছে, আমি তো অন করে দিয়েছি। সবার তো মাইক মিউট দেখছি। আচ্ছা, কেউ মিউট করতে, আমার দিক থেকে তো মিউট করা নেই, আমি তো অন করি। তুমি কথা বলছো মানে তো অন করাই আছে। আমারটা অন করা আছে, তাই কি? বাকিদের তো দেখছি মিউট করা আছে। বাকিদের মিউট করা আছে? তাহলে কি, আমি একবার দেখে নিচ্ছি চেক করে। অল মিউট। না তো, সবটাই তো রিকোয়েস্ট টু অল আনমিউট, আমি সব অল আনমিউট করে দিলাম। আচ্ছা, এবার এবার কি কথা বললে বলা যাচ্ছে? মাইক্রোফোন অন করা যাচ্ছে কি? আমারটা তো অন আছে, তো আমি বাকিদের ওরা অন করে দিলাম। পূজার পরে যেহেতু এখানে কোনো ডিমই পেলাম না, এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম ভাইদের গোয়াল ঘরের পেছন, এখানে আসতে ওই তো অন করতে পারছে, নিশ্চয়ই করা যাচ্ছে। আচ্ছা, আর কারোর যদি কিছু প্রশ্ন থাকে, আমি মোটামুটি সংক্ষিপ্তভাবে বললাম, যেহেতু কালকে আলোচনা হয়েছে, অনেক ডিটেলস আলোচনা হয়েছে, আজকে শুধু মেসেজ গুলো দিলাম, ছোট ছোট যে মেসেজ গুলো বলার। তো তবুও তার মধ্য থেকে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু বলার থাকে। আচ্ছা, আর কারোর প্রশ্ন কোনো কিছু আছে কি? স্যার আমার তো আর কিছু নেই আপাতত। আর তো আচ্ছা, আরো সবার শ্রীমন্ত, শ্রীমন্ত শোনা যাচ্ছে? সবার মিউট দেখছি, না, আমি তো অন করে দিয়েছি সকলের জন্য। আমার কিন্তু দিক থেকে ওখান তো থেকে হয়তো মিউট করে রেখেছে। কথা বলতে পারছে, অন্য কেউ কথা বলতে পারছে না। হ্যালো। হ্যাঁ শ্রীমন্ত, কথা বলা যাচ্ছে। বলছি, কোনো প্রশ্ন আছে কি? কালকের তো সেই সেম আছে, অসুবিধা নেই। তুই তো কালকে এসেছিলিস, সেই জন্য তো একটা হ্যাঁ জানা হয়ে গেছে। কালকে অনেকটাই আলোচনা হয়েছে, একই তো হ্যাঁ, সেম। কালকে বিশাল আলোচনা হয়েছে। তবুও যদি কোনো রকম অন্য অ্যাঙ্গেল থেকে যদি কোনো প্রশ্ন থাকে, অন্য দিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে আপাতত। ঠিক আছে, মহুয়া শোনা যাচ্ছে? হ্যালো? আমাদের একমাত্র মহিলা ফাউন্ডিং মেম্বার কোথায় এসছে? মহুয়া। মহুয়া শোনা যাচ্ছে? তারপর আপনি বলুন।
তো ঠিক আছে, এর মোটামুটি আজকে এই পর্যন্তই রাখছি, আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না। ঠিক আছে, তো সবাইকে গুড নাইট জানাচ্ছি আজকে এই ওকে পর্যন্তই। স্যার, গুড নাইট।